ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا ولم يصروا على ما فعلوا وهم يعلمون ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام আমার মূল আলোচ্য বিষয় হলো আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আয়াতের সরল অনুবাদ তরজমা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন কোনো ব্যক্তি আর যারা কোনো অন্যায় কাজ যখন করে ফেলে, আল্লাহর নাফরমানি যখন কেউ করে ফেলে, তখন আও যালামু আনফুসাহুম, দুইটা বিষয়। একটা হলো যদি কেউ কোনো অন্যায় কাজ করে ফেলে অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, তখন সে কি করে? যাকারুল্লাহ, কাকে স্মরণ করে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। তো আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখন তারা তাদের নিজেদের অপরাধের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা কেউ আছে? আল্লাহ ছাড়া গুনাহ মাফ করনেওয়ালার কেউ নাই। গুনাহ মাফ করনেওয়ালা একমাত্র কে? দুনিয়ার আদালত না, দুনিয়ার আদালতে আপনার একটা অপরাধ মাফ করানোর জন্যে মামলা হয়ে গেলে আপনি কামলা হয়ে যাবেন, এরপরেও আপনার এই মামলা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কামলা হয়ে যাবেন, এরপরেও আপনার কি হবে না? মামলা শেষ হয় না। এটা হলো আমাদের দুনিয়ার সিস্টেম। কিন্তু পরকালে এবং দুনিয়াতে আমি আপনি যদি আল্লাহর নাফরমানি করি, এই আল্লাহর নাফরমানি মাফ করনেওয়ালা কেউ। এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন, এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন দুইজন সাহাবীকে কেন্দ্র করে। কয়জন সাহাবী? দুইজন সাহাবীর মধ্যে একজন হলো আনসার, আরেকজন হলো মুহাজির। একজন আনসার, আরেকজন কি? মুহাজির। একজন সাহাবী আনসার, আনসার মানে মদিনায় তার জন্ম, মদিনাতেই সে বসবাস করছে। আর মুহাজির হলো যারা মক্কা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অথবা পরে হিজরত করে মদিনায় গেছে। তো এই দুই সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। যখন তাবুকের যুদ্ধের ডাক শুরু হইল, তাবুকের যুদ্ধ যখন ডাক শুরু হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ঘোষণা দিলেন, তাবুকের যুদ্ধে যাইতে হবে। তো আনসার আর মুহাজির এই দুই প্রকার সাহাবীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
মদিনার মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছিলেন, যে একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকবে ভাই ভাই। এখন তো রক্তের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না, কথা বলেন ঠিক কিনা? রক্তের ভাইয়ের সাথে ভাইয়ের কি থাকে না, সম্পর্ক থাকে না। রক্তের ভাই নারীর কারণে অথবা সম্পত্তির কারণে আপন নিজের ভাইয়ের উপরে মামলা দিয়ে রাখছে, নিজের ভাইকে হত্যা করছে, নিজের ভাইয়ের উপরে জুলুম নির্যাতনের কোনো সীমা রেখা রাখে না, চূড়ান্ত পর্যায়ে জুলুম চালায়া যায়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আনসার আর মুহাজির দুই প্রকার সাহাবীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে হাত রাখা দুইজনকে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, এ আমার আনসার আর মুহাজির সাহাবী, যতদিন তোমরা এই মদিনাতে থাকবা ততদিন পর্যন্ত একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। ও আমার ভাই, আমার বন্ধু, আনসারি সাহাবীরা কুরবানিটা বেশি করেছেন। আনসারি সাহাবীরা মুহাজিরদেরকে যখন ভাই বানিয়ে দিলেন, ভাইয়ের সম্পর্ক যখন মুহাজির সাহাবীদের সাথে হয়ে গেল, সাথে সাথেই মুহাজিররা রিক্ত হস্তে গিয়েছেন। তাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থ করে যা সব মক্কাতেই পড়ে আছে, মদিনায় তো আর নিয়ে যাইতে পারে নাই। সাথে করে কি জমিন নেওয়া যায় না, সাথে করে লক্ষ লক্ষ টাকা নেওয়া যায় না। ও বন্ধু আমার ভাই রে, যা প্রয়োজনীয় অল্প কিছু টাকা পয়সা নিয়ে তারা মদিনায় পাড়ি জমাইছে। মদিনায় তারা পাড়ি জমানোর পরে আমার নবী যখন আনসারদের সাথে তাদের ভাই ভাই সম্পর্ক স্থাপন করে দিলেন, তখন আনসারি সাহাবীরা, তাদের যদি কারো দুইটা স্ত্রী ছিল, তাদের যদি কারো দুই স্ত্রী থাকতো, তারা ওই আনসার মুহাজির ভাইয়ের সামনে উপস্থাপন করতো, ভাই তুমি এই দুইজনের মধ্য থেকে যাকে সব চাইতে ভালো লাগে তুমি বলো, আমি তারে তালাক দিয়ে দিব, আমার নবী তার সাথে তোমার বিবাহ দিয়া দিবে। সুবহান। কারো যদি দুই তালা বাড়ি থাকতো, এক তালা বাড়ি মুহাজির সাহাবীকে দিয়ে দিত, মুহাজির সাহাবীকে দিয়ে দিত, অর্থ করে টাকা পয়সা সবকিছু ভাগাভাগি করে দিয়ে দিত। ও বন্ধুরে আমার ভাইরে, এমন সম্পর্ক তাদের মধ্যে হয়ে গেল, একজন আরেকজনের জন্য জীবন দিত, একজন আরেকজনের জন্য প্রাণটা কলিজাটা বের করে দিতে তৈরি ছিল। এই আমার ভাই, আমার বন্ধুরে, সেই ধারাবাহিকতায় সেইভাবে মদিনার মধ্যে আনসার আর মুহাজির দুই শ্রেণীর সাহাবীদের বসবাস চলতেছিল। যখন তাবুকের যুদ্ধের ডাক এসে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বললেন, তখন ওই যুদ্ধের জন্য যখন ঘোষণা করলেন, সাহাবীরা তৈরি হয়ে গেল। আল্লাহ নবী ঘোষণা করছে, কোন সাহাবী কি বসে থাকতে পারে? কথা বলেন, পারে? কোন সাহাবী বসে থাকতে পারে না। সবাই তৈরি হয়ে গেছে, সবাই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাইকে নেওয়া তো সম্ভব হবে না, কারণ মদিনাকেও তো পাহারা দিয়ে রাখতে হবে। কারণ বেঈমানের দল মদিনায় যদি আক্রমণ করে, তাহলে এদেরকে প্রতিহত করার মতো তো মানুষ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের দল সর্বদাই ছিল, ইমানদারের শত্রু সর্বদাই ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে শত্রুকে ভয় করা যাবে না, ভয়কে জয় করে শত্রুর মোকাবেলা করতে হবে। কথা বলা ঠিক কিনা? যদি এটা না পারি, তাহলে আমার ইমানি দুর্বলতা আছে। যদি আমি ভয়কে জয় করে শত্রুর মোকাবেলা করে যদি তার সামনে দাঁড়ায়া যায়, 1000 কেন 5000-এর মোকাবেলায় একজন সচ্চা ইমানদারই যথেষ্ট। কথা বলা ঠিক কিনা? একজন সচ্চা ইমানদার যখন দাঁড়িয়ে যাবে, তখন ওই বেঈমানদের এত শক্তি, এত ক্ষমতা, এর পরেও কিন্তু ওদের অন্তরটা ধুরু ধুরু করতে থাকে। এই জন্য কিন্তু ইমানদারের সামনাসামনি হয়ে তারা যুদ্ধ করে না, এখন পর্যন্তও না। ফিলিস্তিনে যান আপনি, যাইয়া দেখেন, চোরের মতো এই দিক দিয়ে বুম মাইরা উড়াল দিয়ে যায়, ওই দিক দিয়ে বুম মাইরা সাগরে ডুব দেয়। কেন? বান্ডেল বেটা হলে ইসরায়েল তোমরা ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনিদের মোকাবেলা করো, সারা বিশ্বের মুসলমানের সাহায্য দরকার পড়বে না। ফিলিস্তিনের মুসলমানের সামনে তোমরা কেউ দাঁড়াইতে পারবে না। মুহতারাম হাজিরিন, কিন্তু ওরা তো ওইভাবে আসে না। শুধুমাত্র কি করে জানেন?
পিস দিয়ে মারে, পিস দিয়ে মারে। এরা হলো কাপুরুষের জাত, কথা বলে ঠিক কিনা? এরা কাপুরুষের জাত। এরা যদি পুরুষ হইতো, এরা যদি পুরুষ হইতো, বাপ দাদার ধর্মকে যদি অতই মূল্যায়ন করতো, তাহলে বাপের বেটা হলে আমাদের সামনে আয়, পিছন দিক দিয়ে কেন, আকাশে উড়ে কেন, সমুদ্র ডুব দিয়ে কেন, সামনাসামনি আসো, তখন দেখা যাবে কার কত পাওয়ার আছে। মুসলমান, আমাদের সামনে ওরা আসবে না, কারণ ওরা বাপ দাদারা সুবানি খাইছে। ওর বাপ দাদারা সুবানি খাইয়া ইতিহাসের পাতায় নাম লেখায় হয়ে গেছে। ওই লজ্জাই তো ওরা ডাকতে পারে না, কথা বলা ঠিক কিনা? ফেরাউন সুবানি খাইছে, নমরুদে মশার কামড় খাইয়া জুতার বাড়ি খাইয়া আউট হইছে, কথা বলেন ঠিক কিনা? সব তো কেউ জুতার বাড়ি, কেউ পানির সুবানি, এক একজন এক একভাবে আউট হয়েছে। যার কারণে ওরা ওদের ইতিহাসের দিকে তাকায়, ইতিহাসের দিকে তাকাইলে ওদের মাথা নিচু হয়ে যায়। এই জন্য আর ওই সামনাসামনি হওয়ার সাহস দেখায় না। জবান খুলে বলেন ঠিক কিনা? এ আমার মুসলমান, আমার ভাই, আমার নবী বলেন মদিনাকে খালি করে তাবুকে যুদ্ধে যাওয়া যাবে না। মদিনাকে যদি খালি করে তাবুকের যুদ্ধে যাও, তাহলে আমাদের মহিলারা, ছোট ছোট বাচ্চারা, এরা জুলুমের শিকার হয়ে যাবে। এই জুলুমকে প্রতিহত করতে হলে আনসার আর মুহাজিরদের মধ্য থেকে যাদেরকে আমি বাছাই করব, যাচাই করব, তারাই একমাত্র তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে। আমার নবীর আদেশ তো কেউ অমান্য করতে পারে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ওই আদেশটাই পালনীয় হয়ে গেল। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সামনে সাহাবীরা দাঁড়ায় গেল, জমায়েত হলো। সাহাবীদের মধ্য থেকে আল্লাহর নবী আনসার মুহাজিরদের মধ্য থেকে বাছাই করে করে আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য সাহাবীদেরকে নির্বাচন করলেন। এর মধ্যে সালাবাতুল আনসারী, সাঈদ ইবনে আব্দুর রহমান, যেই দুইজন সাহাবীকে কেন্দ্র করে আমার আল্লাহ এই আয়াতখানা নাজিল করেছেন, ওই দুই সাহাবীর কাছে আল্লাহর নবী যখন গেলেন, আল্লাহর নবী বলেন, এ সালাবা, সালাবাতুল আনসারী, তুমি থাকো, তুমি থাকো, আর ওই সাঈদ ইবনে আব্দুর রহমান তুমি চলে যাও যুদ্ধের ময়দানে। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেল, আর সালাবাতুল আনসারীকে পরিবারের দেখাশোনার জন্য দায়িত্ব দেয়া গেল। পরিবারের খোঁজ খবর নেয়, পরিবারের সমস্ত জরুরত প্রয়োজনগুলো পুরা করেন। প্রতিদিন সকালবেলা সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যাই। ওই বাড়িতে যাইয়া জিজ্ঞেস করে পর্দার আড়াল থেকে, আজকে আপনার কি প্রয়োজন আছে, কি দরকার আছে, জরুরত আছে, বাজার ঘাট লাগবে কিনা, ছেলে সন্তানদের কোনো খোঁজ, কোনো কিছুর জরুরত আছে কিনা, মেহেরবানি করে আমাকে বলেন, সেটা আমি পুরা করব। ও আমার ভাই, আমার বন্ধুরি, এইভাবে কিছুদিন যাইতেছে 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 যাইতেছে। একদিনের ঘটনা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল বড় সুন্দরী। সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? সুন্দরী সবাই খুঁজে, কি বলেন? হ্যাঁ, সুন্দরী সবাই খুঁজে, সবাই খুঁজে না? আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, যুবকরা প্রোফাইলের মধ্যে কারেল ঈদে, হ্যাঁ না, এই এলাকার যুবকরা না, মাশাআল্লাহ। সবাই ভালো থাকুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ আমার ভাই, আমার বন্ধুরে, সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ এটা পৃথিবীর শুরু লগ্ন থেকেই। বলে হুজুর এটা কেমনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন, আদমের একা একা ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে তামান্না, যদি একজন সঙ্গী হইতো তাইলে তো ভালো হইতো। আল্লাহ কয়, আদম রে, তুমি চাইলেও, তোমার ভালো লাগলেও আমি সঙ্গী দিমু, না লাগলেও দিমু। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘুমাইছে। ওই দিক দিয়ে আমার আল্লাহ আদমের বাম পাজর থেকে, 5টা হাড্ডি থেকে হাওয়াকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত সৌন্দর্য দিয়ে বানাইছে, এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত নারী পৃথিবীর শুরু লগ্ন থেকে আসছে, আল্লাহর নবী বলেন 4 জন মহিলাকে আমার আল্লাহ সবচাইতে বেশি সৌন্দর্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 4 জন মহিলার মধ্যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। জান্নাতের মধ্যে এত সুন্দর করে বানাইছে, একটু হলো সুন্দর। এরপরেও আবার জান্নাতি যত হুর গেলমান আছে, সমস্ত হুর গেলমান দিয়া এখন তো বিউটি পার্লার, জান্নাত হলো সবচাইতে বড় বিউটি পার্লার। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
জান্নাতের মধ্যে হলো জান্নাত হলো সবচেয়ে বড় বিউটি পার্লার। ওই জান্নাতের মধ্যে ওই হুর গেলমান যিনি 70 জোড়া কাপড় পরে থাকবে, এরপরেও একটা হুরের সৌন্দর্য যেমন হবে তার দিকে আপনি তাকাবেন, তার হাড়ের ভিতরে যে মগজ আছে, ক্যালসিয়াম আছে, ওই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতি হুরেরা হাওয়ারে সাজাইয়া আদমের কাছে বিছানাত বয়ায় রাখছে। আদম আলাইহিস সালাম তো ঘুম থেকে সজাগ হইয়াই চাওয়ার পরে তো একদম হতভম্ব হয়ে গেছে, রে কি, আগে তো দেখে নাই, হঠাৎ করে দেখছে রে কি, আল্লাহ রে আদম আলাইহিস সালাম, আল্লাহ এটা কি, আল্লাহ কো তোমার সঙ্গী, তাই নাকি, তাইলে একটু ধরি। আল্লাহ কো ধরার আগে কাজ আছে। কাজ কি? কাজ হইল মহরানা আদায় করা লাগবে। মহরানা কই হল, আগ বাইতে তাহ জান্নাতের ওই যে গেট হয়ে বাইরে বাজাইতে তাহ। আমার ভাই, আমার বন্ধুরা, সামনের দিকে অগ্রসর হচ্ছে, জান্নাতের গেটের দিকে অগ্রসর হচ্ছে। আমার আল্লাহ বলে, আদম উপর দিকে তাকাও। উপর দিকে তাকাইছে, কই ওখানে কি লেখা আছে? কই লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। মানে বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ পড়ো। এই যে বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ আদম পড়লো, আল্লাহ বলে এখন তোমার স্ত্রী তোমার জন্য হালাল হয়ে গেল, তোমার জন্য শুইতে, ধরতে, নিয়ে ঘুরতে বা শয়ন করতে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। এ আমার ভাই, আমার বন্ধুরে, সুন্দরের প্রতি আকর্ষণ ওই জান্নাত থেকে শুরু হয়েছে। এই দুনিয়াতে আদম সন্তান সুন্দরের প্রতি আকর্ষণ। মেয়ে হইলেও মেয়েরা খুঁজে, মেয়েরাও খুঁজে, কিন্তু মেয়েরা কিন্তু এখন পাত্র দেখে। আগে একটা সময় আছেন চোখ বন্ধ করে থাকতো, কথা বুঝতেছেন? কয় কানা লেকড়া লেংরা আত্রা, যার কাছেই বাপে বিয়া দিব, চাচারা বিয়া দিব, ওইটারই আলহামদুলিল্লাহ। এখন মেয়েরাও কয় ফেস টু ফেস লাগবো, ফেস টু ফেস, বুঝেন তো নাকি, সামনাসামনি লাগবো। এই জন্য এখন দেখা যায় মেয়ে দেখাইবার আইলে কই ছেলে আইলেই হইব, মেয়েও দেখা হইব, ছেলেও মেয়ে দেখলো, মেয়েও ছেলে দেখলো, দুজনে হয়ে যাবো, একসাথেই দেখা দেবো। কথা বুঝেন নাই? যার কারণে কিন্তু এখন অবস্থা হচ্ছে এরকম ডিজিটাল, এটা ডিজিটাল পদ্ধতি। কথা বুঝলেন? ডিজিটাল পদ্ধতি আসলে ডিজিটাল না, এটা কোরআন হাদিসেরই কথা। হ্যাঁ, আপনি ছেলে মেয়ে দেখবো, পরে মেয়ে তো এমনি দেখবো, মেয়ে তো এমনি দেখবো, মেয়েটা কম লাগে না। কারণ আমি যখন আমার ওই ওয়াইফরা যখন বিয়ে করতে যাব, তখন আমি যখন তারে দেখতে যাব, তখন তো সে আমার দেখবে, এটা স্বাভাবিক। এখানে আবার নতুন করে মেয়ে দেখবে, এটা বলাই লাগে না, এটা এমনি এসে বলে। আমার ভাই, আমার বন্ধুরে, যে কথা বলতেছিলাম কথা লম্বা নয়। সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ আছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সুন্দর ছিল, কথা মনে আছে আপনাদের? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী ছিল। শয়তান তো সালাবাতুল আনসারীর মধ্যে ঢুকাইয়া দিছে, ইনজেকশন পুশ করছে। ইনজেকশন পুশ করার সাথে সাথে সালাবাতুল আনসারীর দিলের মধ্যে কেমন জানি কামড়ানি শুরু হয়ে গেছে। শুনেছি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর। আজকে যেহেতু বাড়িতে কেউ নাই, খালি বাড়িটা একদম ফাঁকা, সুতরাং এই সুযোগের হাত চলা করা যাবে না। নিজের মন কুয়াত্তাও তাকে বারবার ধোঁকা দিচ্ছে, ওই দিকে আবার শয়তানও ধোঁকা দিচ্ছে। দুই শয়তানের পেছে পড়ে এবার সালাবাতুল আনসারী অন্যদিন পর্দার আড়াল থেকে কথা বলে, আজকে আর পর্দার বাহিরে থাকে নাই, ডাইরেক্ট পর্দা ফাঁক করে যখন ঘরের ভিতরে ঢুইকা গেছে, দেইকা তো হতভম্ব হয়ে গেছে। আর সাথে সাথে হাতটা টান দিয়া হাতের মধ্যে একটা চুমু খাইছে। হাতের মধ্যে যখন একটা চুমু খাই ফেলছে, সাথে সাথেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, সালাবাতুল আনসারী, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করলা, তোমার মধ্যে কি জাহান্নামের ভয় নাই? তুমি কি আল্লাহরে ভয় করো না? আল্লাহ যে বারবার বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? তুমি কেমনি এই কাজটা করলা? আপন ভাইয়ের খেয়ানত কেমনে করলা? এই কথা যখন বলছে, ও বন্ধুরে, অনেকটা হিট নিয়ে বলার কারণে সালাবাতুল আনসারীর দিলের মধ্যে এটা বড় হিট, বড় জোরে আঘাত করছে। আঘাত করার সাথে সাথে সালাবাতুল আনসারীর কামো ভাব মন থেকে চলে গিয়া এবার জাহান্নামে আগুনের ভয় তার দিলের মধ্যে জ্বলা উঠছে। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী আর দেরি করে নাই, লজ্জায় মাথা ডাইকা
সালাবাতুল আনসারী ক্ষমা ক্ষমা বলে বলে পাগলের মতো ঘর থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাইর থেকে বের হয়ে গেলেন। এই যে বের হয়েছে, এই বের হয়েছে পাহাড়ে জঙ্গলে বনে বনে ঘুরে আর বলে, আল্লাহ আমারে ক্ষমা কইরা দাও, আল্লাহ আমারে ক্ষমা কইরা দাও, আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও। বাদশাহ জুরমে মারা দর গুজার মা গুনাহগারে মে তু আমার জিগার। বাদশাহ জুরমে মারা দর গুজার মা গুনাহগারে মে তু আমার জিগার। বলেন মারহাবা। এই কবি বলতেছে, আল্লাহ সমস্ত বাচ্চাদের বাচ্চা, তুমি যদি আমার গুনাহগুলো মাফ না করো আর তো কেউ মাফ করনে হলে নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সালাবাতুল আনসারী গুনার ক্ষমার জন্য ক্ষমা ক্ষমা বইলা সে পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরতে 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 সময় বেশ অনেক দিন হয়ে গেছে। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে ফিরে আসছে। এ বন্ধুরে, সমস্ত সাহাবীরা মদিনায় যারা অবস্থান করেছিল এরা সবাই স্বাগত জানানোর জন্য গিয়েছেন। স্বাগত জানানোর জন্য যখন ইস্তেকবালে গিয়েছেন, দেখা গেল সমস্ত সাহাবীরা গেল, কিন্তু একজন যায় নাই। তিনি হলেন ওই অপরাধী সাহাবী সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারী যায় নাই, সালাবাতুল আনসারী যায় নাই। আল্লাহ নবীও চিন্তায় পড়ে গেলেন, কেন সালাবাতুল আনসারী আসলো না। ওইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান সেও চিন্তিত হয়ে গেল, কেন আসলো না, কেন আসলো না। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করার পরে, সংক্ষেপে বলছি, স্ত্রী এবার বিস্তারিত সবটুকুই বলছে। ওই যে অন্যায় করার পরে ক্ষমা ক্ষমা বলে যে সে বের হয়ে গেল, আজও অবধি আমার বাড়ির আশপাশে আমি দেখি নাই। অনেক মানুষের দ্বারা খবর নিয়ে আইলাম, কেউ বলতে পারে না সালাবাতুল আনসারী মদিনায় আছে না নাই। আল্লাহু আকবার বলে। তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা দিব্যি অন্যায় করে বেড়াই। 24টা ঘন্টা অন্যায়ের পাপের সাগরে আমরা ডুবে থাকি। একটা 12 দিনের মধ্যে এই কথা আসে না, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমার একজন খোদা আছে, আমার রব আছে, রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে। একটা 12 মনে হয় না। কেন রে ভাই এত উদাসীন কেন? মরতে কি আমাকে হবে না? অবশ্যই মরতে হবে, কিন্তু কেন মরণের ভয় আমার নাই? মরণের ভয় না থাকার একটাই কারণ, দুনিয়ার পরিবেশের সাথে আমরা এমনভাবে মিশে গেছি, মনে হয় দুনিয়াটাই আমার আখিরাতের জীবন। এই জন্য একটা বারো জাহান্নামের কথা মনে হয় না, জাহান্নামের ভয় আমাদের মধ্যে আসে না, আল্লাহর ভয় আমাদের মধ্যে আসে না। অথচ আল্লাহ বলে, বান্দা আমার সামনে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে, এইটুকু ভয় যার মধ্যে আছে তার ঠিকানা সরাসরি জান্নাত হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুনিয়াতে যে বান্দা পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এইটুকুর ভয় যার মধ্যে আছে, আর এই ভয়কে কেন্দ্র করে সে আমি আল্লাহর নাফরমানি থেকে নিজেরে বাঁচায় রাখছি, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ বলেন সরাসরি তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরে, আমাদের দিলের মধ্যে জাহান্নামের আগুনের ভয় আসে না, আল্লাহর ভয় তো নাই, জাহান্নামের ভয় আসবে কোত্থেকে? অথচ সাহাবীদের দিলের অবস্থা ছিল কেমন? সামান্য একটু অপরাধকে এত বড় মনে কইরা ক্ষমা ক্ষমা বলে পাগলের মতো ঘুরতেছে। আমার ভাই, আমার বন্ধুরে, সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রীর কাছ থেকে সব বিবরণ শুই না। সাঈদ ইবনে আব্দুর রহমান
নিজের ভাইয়ের প্রতি প্রথমে রাগান্বিত হয়েছে, পরে যখন তার ক্ষমা তার পাপের অনুশোচনার কথা যখন শুনছে, তখন বলে এরা আমি আল্লাহর কাছে যদি এত পাপ করার পরে ক্ষমা চাইলে মাফ করে দেয়, আমার এই ভাইয়ের অনুশোচনা দিকে আমি তারে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপন ভাইয়ের মহাব্বতে আবার সে বাইরে গেছে, তারে খুঁজতে কোথাও পায় না। মাঠের মধ্যে, পাহাড়ের পাদতলে, মাঠের মধ্যে কৃষকদের কাছে জিজ্ঞাসা করেছে, কই সাঈদ ইবনে আব্দুর রহমান জিজ্ঞাসে সালাবাতুল আনসারী কে তোমরা কেউ চিনো, দেখছো কিনা? কহা চিনি, দেখছি, মাঝে মধ্যে সারা দিন তারে দেখা যায় না, আমরা অনুমান করি সে পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করে। আর এই লোকটা জাহান্নাম থেকে, মনে হয় জাহান্নাম থেকে সে পলায়ন করবে, এমন তাকে দেখলে বোঝা যায়। রাত্রেবেলা যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, অন্ধকার ঘনিয়ে আসে, তখন এই লোকটা এই গাছের নিচে আইসা আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দাও। এইভাবে যখন ক্ষমা চাই, কৃষকেরা বলে ওই জাহান্নাম থেকে পলায়নকারীরা যদি তোমরা খুঁজে থাকো, অপেক্ষা করো, আসবে। সাঈদ ইবনে আব্দুর রহমান অপেক্ষা করছে, এরপরে তারে পাই কথা যখন বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, সাঈদ ইবনে আব্দুর রহমানের কথা সে কর্ণপাত করে না, বলে না ভাই, আমি যে অন্যায় অপরাধ করেছি আমি তো ক্ষমার যোগ্য না, সুতরাং আমি তোমার সাথে যাব না। কিন্তু অনেক পীড়াপিড়ির পরে রাজি হয়েছি, তবে শর্ত দিছে, তখনকার সময়ে গোলাম যদি অপরাধ করতো তাহলে তার হাত দুইটা গাড়ির লগে বাইন্দিয়া পিছন দিয়ে হাঁকে টাইনা নিয়ে যাইতো। কই আমারে এইভাবে গাড়ির মধ্যে হাত দুইটা বাইন্দিয়া পরে আমার নিয়ে যাইবা, তাইলে যামু। এবার এটাই করছে, কইরা নিয়ে আসতেছে। দুই ভাই পরামর্শ করে, আচ্ছা নবীর কাছে যাওয়া যায় না, যে অন্যায় করছি। এবার সালাবাতুল আনসারী বলে, আগে আমি আল্লাহর নবীর সামনে যাব না, আগে যাব চার খলিফার সামনে। চার খলিফার সামনে গেছে, আবু বকরের সামনে গেছে, নরম মানুষ, একদম মুখটা রাগে লাল হয়ে গেছে। কই পাপীর দল কোথাকার, এতগুলো অন্যায়, এত বড় অন্যায় করার পরে আমার কাছে এসো ক্ষমার জন্য, যাও এখান থেকে। বের করে দিছে। উমরের দরবারে গেছে, বুঝেনি তো উমর গরম মানুষ, কয় আমার দরবারে যদি আর 1 সেকেন্ড থাকো তাইলে তোমার সাইজ করে লাইম, তাড়াতাড়ি যাও। ওখান থেকে বাইরে গেছে উসমানের দরবারে। উসমান কয় পাপীর কোন স্থান আমার দরবারে নাই, ওখান থেকে চলে আসছে। গেছে আলীর দরবারে, আলী কয় আমিও তোমার জায়গা দিব না, তাড়াতাড়ি যাও এখান থেকে। সর্বশেষে গেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। ওখানে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে যখন এই ঘটনার বিবরণ দিছে, আল্লাহর নবীও রাগান্বিত হলেন, তার চেহারা লাল হয়ে গেছে। তাড়াতাড়ি আল্লাহর নবীর দরবার থেকেও দুই ভাই চলে গেছে। এবার সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই তুমি চলে যাও, আমি দেখি ক্ষমা না নিয়া আমি বাড়িতে ফিরব না। আল্লাহু আকবার। ক্ষমা না নিয়ে আমি বাড়িতে ফিরব না। আমার ভাই, আমার বন্ধুরে, আবার সে ঘুরতেছে পাহাড়ের চিপাই ঘুরে। আল্লাহ তাআলা ওই দিক দিয়ে এই সাহাবী তওবা কবুল করছে। কবুল করে আমার আল্লাহ জিব্রাইলকে মানব আকৃতিতে আমার নবীর কাছে পাঠাইয়া আমার নবীরে প্রশ্ন করে। ওই লোকে জিব্রাইল প্রশ্ন করে, আসমান কে বানাইছে? আমার নবী উত্তর দেয়, আল্লাহ বানাইছে। কই জমিন কে বানাইছে? বলেন না, জমিন কে বানাইছে? আমাকে আপনাকে কে সৃষ্টি করছে? ওই লোকটা এসে আল্লাহ নবীর কয় আসমান কে বানাইছে? আল্লাহ নবী কয় আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। কয় মানুষ কে বানাইছে? আল্লাহ নবী কয় আমাদেরকেও তো আল্লাহ বানাইছে। এবার ওই লোকটা কয় আল্লাহ তার বান্দারে ক্ষমা করে দিছে, আপনার কি সমস্যা? আল্লাহু আকবার। আল্লাহ তো তার বান্দারে মাফ করে দিছে। এই কথা শুই না আল্লাহ নবী বুঝা গেছেন কার কথা বলছেন। ওই যে পাপী সাহাবী সালাবাতুল আনসারী, যারা নিজের দরবার থেকে আল্লাহ নবী তারাই দিছে, মাফ করে নাই। এই জন্য আল্লাহ নবী
সাহাবীদেরকে বললেন, একত্র করে বললেন, সালাবাতুল আনসারীরে কে নিয়ে আসতে পারবা? ঘটনার শেষের দিকে চলে আসছি। ও আমার ভাই, আমার বন্ধুরে, কষ্ট হইতেছে আপনাদের? এবার আসেন, আল্লাহ নবী সাহাবীদেরকে একত্র করে বললেন, কে সালাবাতুল আনসারী আনতে যাইবা? আবু বকর লাফ দিয়া দাঁড়াইছে, আল্লাহ নবী কয় তুমি না। উমর দাঁড়াইছে, আল্লাহ নবী কয় তুমি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, কাছে ঠিক আছে তুমি যাও, আর সাথে তোমার সাথে আরেকজন নিয়ে যাও। দুই সাহাবী আবার খুঁজতেছে, খুঁজতে ওই যে পাহাড়ের পাদদেশে ওই গাছের নিচে যখন যাইয়া জিজ্ঞেস করছে কৃষকদেরকে, কৃষকরা বলে আপনারা কি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিকে খুঁজতেছেন কিনা? সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা জিজ্ঞেস করছে, তখন এই কথা যখন কৃষকরা বলল, তখন তিনি বললেন, তারা বললেন হ্যাঁ, তাহলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে এবার আস্তে আস্তে সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ বেশি আসতেছে। একটাই কথা, আল্লাহ মাফ করে দাও, তুমি মাফ না করলে তোমার গুনাহগার বান্দা যাবে কার দরবারে? এইভাবে যখন কান্না করে আসতেছে, গাছের নিচে আইসা ঠাস করে আল্লাহর কুদ্দুতি পায়ে সাজদায় পড়ে গিয়ে এই যে আল্লাহর বান্দা কান্না শুরু করেছে, কান্না করতে একদম অস্থির হয়ে যাচ্ছে। ওইদিকে আলী বলে, আব্বাস বলে, মাথা উঠাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে নেওয়ার জন্য পাঠাইছে, চলো। এই তো ফজরের আগে এই দুই সাহাবী সালাবাতুল আনসারীরে নিয়ে মসজিদে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইকামত হয়ে গেছে, নামাজ শুরু করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আল্লাহ নবী সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আল্লাহ নবী আলহাকুমুত তাকাসুর তেলাওয়াত করলেন, এই প্রথম আয়াতে সালাবাতুল আনসারী বিকট একটা চিৎকার দিয়েছেন। যখন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই কথা বললেন, এই আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই আয়াত তেলাওয়াত করলেন, আরেকটা চিৎকার দিয়া সালাবাতুল আনসারী দুনিয়া থেকে আল্লাহর ক্ষমা সহকারে পরকালে পাড়ি জমিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালাম ফিরায় তাড়াতাড়ি আসছেন, সাহাবীরা আসছেন, বিভিন্ন তয় তদবির করলেন, কিন্তু সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই। আল্লাহ নবী তার হাত ধরে বললেন, সালাবাতুল আনসারী তো এই দুনিয়া ছেড়ে ওপরে জান্নাতে চলে গেছে। বলেন না সুবহান। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ তাদের সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করে দিছেন, পাপীকে ঘৃণা করতে নাই, পাপকে ঘৃণা করো, পাপ বড় পাপ, এটা খারাপ, কিন্তু পাপী মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে তওবা করলে আমার আপনার চাইতে বড় বুজুর্গ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাপীকে ঘৃণা করতে নাই। পাপীরে তুমি যদি ঘৃণা করো, আমরা যদি ঘৃণা করি, পাপী আমার থেকে দূরে সরে চলে যাবে। আস্তে আস্তে সে আমাদের থেকে দূরে সরে যাওয়ার কারণে তওবা করার সুযোগ হবে না। এই জন্য গুনাহকে ঘৃণা করা, পাপীকে ঘৃণা করা নয়, কারণ পাপীর চোখের পানির বড় দাম। ময়দানে হাসরে আমার আগে হুজুর বলে গিয়েছেন, পরিষ্কার হাদিস, আল্লাহ নবী বলেন, ময়দানে হাসরে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে আটকে রাখা হবে। এরপরে প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। এই 70,000 শিকলের মধ্যে, প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আমার নবী ইয়া উম্মতি বলতে থাকবে, আমার নবী ইয়া উম্মতি বলতে থাকবে। জিবরাইল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জবান খুলে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জিবরাইল আল্লাহু আকবার তাকবীর দিতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ। হাসরের ময়দানে গুনাহগারদেরকে জাহান্নামে গিলে ফেলতেছে। আল্লাহ বলবে, ও
জিব্রাইল রে টেনশনের কারণ নাই। জিব্রাইল দৌড়ে আমার নবীকে এসে সংবাদ দিবে, ও নবী তোমার উম্মতরে তো জাহান্নামে খাইয়া ফেলতেছে। আল্লাহর নবী তখন তিনি দোয়া করতে থাকবে, জাহান্নামকে উসিলা দিয়া বলবে, এ নে আমার নামাজ নে, আমার রোজা নে, আমার দান খয়রাত নে, আমার হজ নে, আমার যত নে কেমন আছে সবগুলো তোরে দিয়া দিলাম। এরপরেও তুই আমার উম্মতরে খাইস না, আমার উম্মতকে তোর পেটে গিলিস না, তোর পেটে ধরিস না। বলেন না আল্লাহু আকবার। এরপরেও জাহান্নামকে টিকায় রাখা যাবে না। জাহান্নাম 70,000 শিকল নিয়া, প্রত্যেক 70,000 করে ফেরেশতা নিয়া টাইনা হেসরা এসে যাইতে থাকবে। আল্লাহ বলবে, আল্লাহ বলবেন, জিব্রাইল তাড়াতাড়ি আসো আমার কাছে। আল্লাহ তাআলা জিব্রাইলের হাতে একটু পানি দিবেন আর বলবেন, ও জিব্রাইল এই পানি নিয়ে আমার নবীকে বলবা এই পানিটা যেন জাহান্নামের আগুনের দিকে একটু ছিটায় দেয়। আমার ভাই, আমার নবীর কাছে জিব্রাইল পানি নিয়ে আসবে। আমার নবী কানে যখন বলবে যে তুমি এই পানিটা ছিটায় দাও, আমার নবীর সাথে সাথে পানিটা ছিটায় দিবে। জাহান্নাম হাজার হাজার মাইল দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করবে জিব্রাইল কি, ও জিব্রাইল কিসের পানি দিলা? জিব্রাইল আল্লাহরে জিজ্ঞেস করবে, আল্লাহ বলবে আমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। তাহলে গুনাহগারের পানি, চোখের পানির দাম আছে না নাই? এই জন্য আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে গুনাহ থেকে তওবা করে তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। এই জন্য আমার ভাই, কথা লম্বা না, অনেক রাত্র হয়ে গেছে, ধৈর্য ধরে আমি গুনাহগারের অল্প কথা আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমরা সকলেই তওবা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ